एवरीवन वेलकम बैक टू अ ब्रांड न्यू व्लॉग। आज के আমরা আছি চেরাপুঞ্জিতেই আর আজকে যাব হচ্ছে আমরা ডাউকি আর মাউলিলং। তো আমাদের অতটা এখানে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আর ঠান্ডা, সবাই সবাই স্নান করেছে, ঠান্ডা লাগছে, বাড়ি গিয়ে না নিউমোনিয়া হয়ে যায়। ওমা সব এখনো গোছাতে হবে মানে টুকটাক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, গোছাতে হবে। আর বাইরেটা হচ্ছে এরকম, থেকে বেরালে এই হচ্ছে বাইরেটা। কি ভালো লাগছে, এই হচ্ছে বাইরেটা আর এইটা হচ্ছে আমাদের হোমস্টেটা। দুটো রুম টুরটা দিতে পারছি না, তার কারণ লাগেজে রুমের অবস্থা খারাপ হয়ে আছে। এই হচ্ছে হোমস্টেটা আর এই হচ্ছে আশপাশটা। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মানে হাওয়া ঠান্ডা তো লাগছে, বাট ওই রোদটা পড়ছে বলে আরামও লাগছে। তো এখন যাব, গিয়ে ব্রেকফাস্টটা করব, ব্রেকফাস্ট করে মোটামুটি রেডি হয়ে বেরিয়ে যাব। এখানে খেতে শুরু করে দিয়েছে। আমাকেও দে না সস। এই যে ব্রেড অমলেট, জানলা থেকেও বাইরে, এই হচ্ছে জানলা থেকে বাইরের ভিউ। এখানে একটা মিরর আছে, বেড, আর এখানে আরেকটা সিটিং এরিয়া রয়েছে, এখন লাগেজ ফাগেজ ভর্তি হয়ে আছে বলে। আর এই দিকটাতে একটু স্পেস আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে গিজার ফিজার সবই আছে। কদিন ধরে ঘুরে ঘুরে চোখ মুখের অবস্থা খারাপ। যাই হোক, রেডি হয়ে গেছি। আর এখানে আমাদের গাড়িতে ব্যাগ তোলা হচ্ছে, জাস্ট বেরিয়ে যাবো। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে, যাবো হচ্ছে মাউলিলং ভিলেজ, দেন ডাউকি। আর হুড় হুড় করে হাওয়া দিচ্ছে, ঠান্ডা। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তারপর আমরা রেডি হয়ে লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়ি হচ্ছে ডাউকির উদ্দেশ্যে। সরি, আগে গেছিলাম হচ্ছে মাউলিলং, তারপরে গেছিলাম ওখান থেকে ডাউকি। তো তারপর আমাদের সোনপেডাঙে ক্যাম্পেন ছিল, তো আমাদের ওখানে যাওয়ার কথা ছিল। আর রাস্তা দিয়ে যেতে যেতেই সুন্দর ভিউ দেখতে দেখতে আর সুন্দর মিউজিক এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম। আর মনে মনে একটু কষ্টও হচ্ছিলো, কারণ আর 2 দিনই ছিলাম আমরা। তারপর আমাদের ছুটিও শেষ, ঘোরাও শেষ, আর তারপর থেকে আবার সেই মানে আর কি ওই একই জীবন, একই অফিস, এই আর কি। তো যাই হোক, এই রাস্তা চারদিকটা এত গ্রিনারি আর এত ভালো লাগছিলো দেখতে 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 যাচ্ছিলাম। আর ওখান থেকে আমরা পাইনাপেলও খেয়েছিলাম, আর ওখানকার পাইনাপেলগুলো না এত ভালো খেতে লাগছিলো, মানে এত মিষ্টি আর এত জুসি ছিল, সত্যি খুব ভালো খেতে ছিল। তো দেখতে থাকো পুরো ব্লগটা। চলে এসেছি হচ্ছে মাউলিলং ভিলেজ, এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। এখান থেকে আমরা এখন ভিতরে যাচ্ছি। এখানে প্রচণ্ড গরম, বাট আমি জ্যাকেটটা ক্যারি করতে হবে বলে পরে আছি। আর এই যে, কেমন লাগছে তোর জায়গাটা? ভালোই লাগছে। ওই যে পিছনে আমার ভাই আর শতরূপা আসছে। ও মা, এই তো একটু ছায়া, এত রোদ না, তারা ব্যাক ক্যামেরায় দেখাই। খুব সুন্দর জায়গাটা, গ্রামটা এরকম জায়গাটা। না, প্রাইভেট প্রপার্টি এন্ট্রি ফি লেখা আছে ₹20 পার হেড। এটা উপর থেকে কিছুটা ভিউ, নিচ থেকে বাসের সিঁড়িটা উঠে আমরা এই উপরটাতে উঠে এসেছি। এখানে এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, ঘরের গায়নি দেওয়া। এখানে একটা বসার জায়গা আছে, ঘরের ছাউনি দেওয়া। আমি ঘরের ছাউনি দেওয়া না কি সব বলছি উল্টোপাল্টা কথা। আর এখান থেকে হচ্ছে এই ভিলেজটাকে দেখা যায়, মানে উপরটা, চারদিকটা সবুজ সবুজ গ্রিনারি, ফুল, সুন্দর সুন্দর বোগানভিলিয়া আছে। হ্যাঁ, ওইদিকে একটা চার্চ আছে। জরিমানা। এই সারা গ্রামটাতেই এরকম ছোট ছোট হোমস্টে, আর এই হচ্ছে রাস্তাগুলো সুন্দর করে সাজানো। তো এখানে একটুখানি মানে ওই ফটো তুলতে পারো। এখানে মানে সাইডের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর 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 বোগেনভিলিয়া হয়ে আছে। তো এই জায়গাটা এরকমই, এখানে অ্যাজ সাচ দেখার আর কিছু নেই, বাস ঘুরে ঘুরেই সুন্দর রাস্তাটা, সিনিক ভিউ এগুলোই দেখতে পারো। সুন্দর ফটো ভিডিও করার জন্য ভালো জায়গা।
বাকি গ্রামটা একটু সুন্দর করে গোছানো, এইটুকুই। এখান থেকে আমরা যাব হচ্ছে ডাউকি, মানে এখানেই লাঞ্চটা করব, করে বেরিয়ে যাব হচ্ছে ডাউকির জন্য। কত? 100। দেন মাউলিলং ভিলেজের সামনেই যে পার্কিংটা ছিল না, ওখানে একটা মার্কেট ছিল ছোটো মতো। তো এখানে অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছিল, কিন্তু সত্যি কথা বলতে ওরা এত দাম চাইছিল না, মানে একটা ব্যাগের দাম মানে ওরা 1500-1800 টাকা থেকে স্টার্ট করছিল। তো আমরা ভাবলাম যে এখান থেকে নেওয়ার থেকে বেটার, লাস্ট দিন তো আমরা শিলংয়ে থাকছি, তো ওখানে শিলং মার্কেট থেকে নিয়ে নেবো। মেবি ওখানে একটুখানি আমরা বার্গেনিং করতে পারবো, বা ওখানে হয়তো দামটাও কম হতে পারে। তো সেই জন্য ওখান থেকে আর কিছু কিনিনি, বাট জিনিসগুলো সত্যি খুব সুন্দর ছিল। আর আমার ওই ফ্রিজ ম্যাগনেটগুলো না খুব ভালো লাগে, মানে কোথাও গেলে সেখান থেকে আর কি সেই জায়গাটার অ্যাজ এ টোকেন অফ মেমোরি আমরা ওটা নিয়ে আসতে পারি। তো ওখানে ওগুলো 100 রুপিস করে বলছিল, ওগুলো মনে হয় ঠিকঠাকই বলছিল। তো আমরা ভাবলাম যে একবারে শিলংয়েই যখন যাবো শিলং থেকেই কিনবো। আর এই স্টোলগুলোও আমার খুব পছন্দ হয়েছিল, যেগুলো এই পং পং টাইপের লাগানো ছিল, আর এগুলো এত সফট ছিল না, খুব সুন্দর ছিল। এটা আছে হচ্ছে মাউলিলং থেকে, মানে পার্কিংয়ের এখানে। আর এই হচ্ছে প্রাইস, এখানে সব থালি পাওয়া যায়, একটু তোমরা পজ করে দেখে নিতে পারো। কোয়াইট এক্সপেন্সিভ, মানে কারণ ভেজ থালি 190, কলকাতাতে অনেক কমে পাওয়া যায়। খাবারের অর্ডার দেবে বলে হাঁ করে বসে আছে। খাওয়া দাওয়া করে যাব হচ্ছে ডাউকি। এখানে বড্ড আওয়াজ, আমি পরে ভয়েস ওভার দিয়ে দেবো। তো মাউলিলং ঘুরে ওখানে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে ডাউকির জন্য। আর ডাউকি যাওয়ার পথে না প্রচুর জ্যাম ছিল, কারণ সেদিনকার অনেক ট্যুরিস্ট হয়তো ওই টাইমটাতে ওখানে আর কি এসছিল, আর ওখানকার রাস্তাও অতটা ভালো ছিল না। আর এই যে তোমরা বর্ডারটা দেখছো, এটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার, মানে ওই পারটাতে হচ্ছে গিয়ে বাংলাদেশ। আর ডাউকি থেকে, মানে ডাউকি নদী থেকে তোমরা জানো বাংলাদেশটা দেখা যায়, মানে ওদের ওখানকার লোকজনও ওখানে আসে জিনিসপত্র বিক্রি করতে। তো যাই হোক, এখান থেকে যাচ্ছিলাম, তো ফাইনালি পৌঁছে যাই ডাউকিতে। আর এইখানে ডাউকিতে পার পারসন বোটে নিয়েছিল হচ্ছে 1200, উইচ ইজ কোয়াইট এক্সপেন্সিভ। সরি, পার পারসন না, পার বোট নিয়েছিল। আর একটা বোটে তোমরা 3 জন যেতে পারো, তো 1200 ইটস কোয়াইট এক্সপেন্সিভ। সেক্ষেত্রে আমরা যখন সনপেডাং গেলাম, তো সনপেডাংয়ে পরের দিনকার সেই বোটিংটা অনেক কম ছিল, বাট স্টিল আমরা ডাউকিতে বোটিং করেছিলাম। আমরা যেহেতু 4 জন ছিলাম, তো 1200 করে দুটো বোট নিয়েছিলাম, দুজন করে। আর সত্যি বলতে ডাউকিতে বোটিং করতে খুব ভালো লাগছিল, যেহেতু একটু মানে সেট হয়ে আসছিল, তো জলটার একদম ক্রিস্টাল ক্লিয়ার, যেটা দেখা যায় ইনস্টাগ্রামের ভিডিওসে, সেরকম দেখতে পাইনি, কিন্তু তবু খুব সুন্দর লাগছিল। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, জলের কালারটাও খুব ভালো লাগছিল। দেন আমরা ওখান থেকে চলে আসি হচ্ছে সোনপেডাংয়ে। ওখানে দেখতেই পেলে বোর্ডে লেখা ছিল ওয়েলকাম টু সোনপেডাং ভিলেজ। এখানে মেনলি তোমার এটা হচ্ছে গিয়ে একটু অ্যাডভেঞ্চারাস সাইট, মানে এখানে তোমরা ক্যাম্পে থাকতে পারো। আর ওখানে কটেজও ছিল, বাট আমরা ক্যাম্পই নিয়েছিলাম, কারণ ওটা একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল রিভারের সাইডে ক্যাম্পে থাকার। আর এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস হয়, ওয়াটার স্পোর্টস বাগেরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ, তো ওটা জুম করে দেখে নিও। আমরা এখন এসেছি হচ্ছে সংপেডাং বলে একটা জায়গায়, যেখানে তোমার এখানে আমরা রাতে ক্যাম্পে থাকবো, মানে এখানে ক্যাম্পিং আছে আমাদের। এখানে সমস্ত রকমের তোমার ওয়াটার স্পোর্টসগুলো হয়, মানে তোমরা ক্লিফ জাম্পিং, তারপরে স্নর্কেলিং, স্কুবা ডাইভিং, সুইমিং, আর কি করা যায় জিপলাইন, হ্যাঁ, এই সব কিছু করতে পারবে। কিন্তু ব্যাপার হচ্ছে তোমরা যদি এখানে থাকার প্ল্যান করো, তো তোমাদের এখানে 100খানা সিঁড়ি আছে, মানে 100টা সিঁড়ি উপর থেকে নিচে নামতে হবে, কারণ যেহেতু একদম রিভার সাইডে ক্যাম্পটা। তো এই হচ্ছে সিঁড়িগুলো। তো লাগেজ একদমই মিনিমাল, মানে যতটুকু দরকার শুধু ততটুকুই আনতে হবে, কারণ আদারওয়াইজ তোমাদের নামতে উঠতে প্রচুর প্রবলেম হবে। আমি তোমাদের ক্যাম্প সাইটটা দেখাচ্ছি এখন উপর থেকে, একটুখানি ইয়েটা মার না, লাইটটা। এই হচ্ছে ক্যাম্প সাইট, হ্যাঁ, এই হচ্ছে ক্যাম্প সাইট, আর ওই হচ্ছে রিভার। এই হচ্ছে ব্যাপার, আলাদাই একটা ব্যাপার লাগছে। কি রে, কেমন লাগছে এত স্ট্রাগলের পর? দারুণ অসাম।
যতবারই আমরা স্ট্রাগল করছি তারপরেই একটা দারুণ জায়গা পাচ্ছি আমরা। চ কাকু চলে গেছে অনেকটা। এখানে খাবার জায়গা সব রয়েছে, যদিও আমাদের রাতের ডিনারটা এখানেই ইনক্লুডেড আছে। তো তোমরা এখানে ক্যাম্পিং যারা যদি চাও করতে পারো সোনপেডাঙে। আমরা আছি হচ্ছে এই ক্যাম্প সাইটটাতে, এটা হচ্ছে গিয়ে রিভারলেট ক্যাম্প, সোনপেডাং ভিলেজ। এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। ট্রেকিং, স্নর্কেলিং এগুলো হয় এখানে, ঠিক আছে। ক্লিপ জাম্পিং, বোটিং, ঠিক আছে, জিপলাইন এগুলো সব হয়। তো আমি কালকে প্রাইসগুলো দেখবো যে কোনটার কি প্রাইস, আমি কালকে শেয়ার করব। আর এখানে তোমাদের এই সব আমাদের ক্যাম্প, দুটো ক্যাম্প আমাদের, সরি ক্যাম্প বলছি, দুটো টেন্ট আমাদের। কী সব উল্টোপাল্টা কথা বলছি আমি, ভগবান। ট্রেকিং করে মনে হয় পাগল, মাথাটা কাজ করছে না। এই যে এই দুটো ক্যাম্প হচ্ছে আমাদের, আর এই দিকটাতে পুরো ক্যাম্প সাইট। এখানে ওই দূরে নদীটা আছে, সকালবেলা তোমাদের দেখাবো ক্যাম্প অ্যান্ড এভরিথিং। এখানে করে দিচ্ছে হচ্ছে আমাদের জন্য বনফায়ার, টেন্টের সাথে এটা ইনক্লুডেড থাকে। আর এইদিকে হচ্ছে ক্যাম্প সাইটটা, আর এইখানে হচ্ছে এই নদী। আর ওইদিকে দূরে আরও অনেক ক্যাম্পস রয়েছে। আমাদের ডিনারও দিয়ে দিয়েছে, বাট আমরা একটুখানি এখানে বনফায়ার হচ্ছে বলে এখানে একটু থাকবো, তারপরে যাবো হচ্ছে ডিনার করতে। আমাদের ডিনার দিয়ে দিয়েছে, ডিনার দিয়েছে হচ্ছে এরকম ঝুড়ির মধ্যে। এখানে আছে হচ্ছে আলু ভাজা, তারপরে আছে হচ্ছে গিয়ে চিকেন, এখানে আছে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, ওমা পড়ে যাচ্ছে, লঙ্কা, লেবু আছে এখানে। এটার মধ্যে আছে হচ্ছে ডাল, এটাতে এই পানির কিউবের কৌটে দিয়েছে হচ্ছে নুন, এখানে চামচ রয়েছে, আর এটাতে আছে ফুলকপির তরকারি, আর এইটা আছে হচ্ছে রাইস। এখানে সবাই মোটামুটি বনফায়ার জ্বলছে সব জায়গাতে, সবাই ক্যাম্পিং করছে, এনজয় করছে। এবার আমরা করবো হচ্ছে ডিনার করে ঘুমাবো, দেন সকালবেলা কি করব সেটা কালকে দেখাবো। তো আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আমার ব্লগটাকে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, বাই।